হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কারা কারা আছো বলো তো, যারা ভাবো সংসারই শেষ কথা, নিজেকে ভালো রাখাটা নয়? তবে তাদের বলি, যারা সারাদিন ভূতের মতো কাজ করো এবং নিজের জন্য একটু সময় করতে পারো না, নানান কাজের চাপে হয়ে ওঠে না, তাদের বলি আর যাই করো এ জীবনটাকে নষ্ট করো না। সময় সময়ের কাজ করছে আর তুমি শুধু নিজের জীবনটাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছ। আমি যেমন সংসার করে ছেলেকে ঠিক রেখে নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করছি, ঠিক তোমরাও যদি একটু চেষ্টা করো অবশ্যই পারবে। কিন্তু তোমরা যদি ভাবো যে তোমাদের নিয়ে কেউ চিন্তা করছে, তাহলে ভুল ভাবছো। কথাই আছে, একা এসেছি আর একাই যেতে হবে। তোমার কথা চিন্তা করার মতো কেউ নেই। মনে কষ্ট পেলে না, মনে কোনো সময় দুঃখ পাবে না। তবে আমি এটা বলছি না যে তুমি সংসার না ঠিক রেখে, বাচ্চাকে না দেখে, বাবা মাকে অবহেলা করে নিজের কথা ভাবো। আমি বলছি সব কিছু ঠিক রেখে 24 ঘন্টার মধ্যে মাত্র কিছুটা সময় নিজের জন্য দাও। দেখবে মনটা কতটা ভালো লাগছে। তোমার যেটা ইচ্ছা সেগুলোই করো, যেমন গান করা, নাচ করা, গল্পের বই পড়া, বন্ধুবান্ধবীর সাথে গল্প করা, গান শোনা, এক্সেট্রা। যেটা তোমার ভালো লাগে সেটাই করো। আমি যেমন নাচ করতে ভালোবাসি, ব্লগ করতে ভালোবাসি, গল্পের বই পড়তে ভালোবাসি, যোগা করতে ভালোবাসি, সেগুলোর মাধ্যমেই আমি নিজেকে ভালো রাখি। তোমরাও তোমাদের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিয়ে নিজের সুখ শান্তিটা বেছে নাও। দেখবে পৃথিবীটা কতটা সুন্দর। তুমি হয়তো খেয়াল করেছো, যখন আমাদের মন খারাপ থাকে তখন যে বাড়িতে আমরা থাকি সেটাই কেমন পরপর লাগে, প্রকৃতিটাকেও ভালো লাগে না। কিন্তু মনটা যখন ভালো থাকে তখন আমাদের চারিপাশ কত সুন্দর হয়ে ওঠে। নাচতে ইচ্ছা করে, গান করতে ইচ্ছা করে। জীবনটা শুধু আনন্দ করে কাটাও, যেখানে কোনো হতাশার নিমিত্ত মাত্র থাকবে না। সেই জীবন লিড করার চেষ্টা করো। আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এবার খাবো। এটা আবার কি ফুল? হ্যাঁ, কি সুন্দর ফুল দেখেছো? একটা, দুটো, তিনটে, চারটে, তারপর হচ্ছে পাঁচটা, ছটা, সাতটা। কেমন আছো? তাকে বিয়ে করবো, তাছাড়া না। আর হচ্ছে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আর হচ্ছে কি বলতো, ওই যে হাই স্কুল টিচারকে কেন করবে না জানিস? ওই যে সব এখন যা অবস্থা হয়েছে না হাই স্কুল
কিছু স্কিল দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, টাটা। মুখ ক্লিন করে এক্ষুনি এলাম, খাওয়া দাওয়া করে উঠলাম, তারপরে নীলকে নিয়ে এলাম, নীলও খাওয়া দাওয়া করে উঠলো। এই মাত্র সব খাওয়া দাওয়া হলো। আমাদের সোফাটা অ্যাকচুয়ালি জানলার কাছে আছে, আলোটা এত আসছে মানে ভিডিও করা যাচ্ছে না এরকম। তো সোফাটা ওইদিকে শিফট হয়ে যাবে যেখানে সরস্বতী ঠাকুর পুজো হয়েছিল। তো এখনও প্যান্ডেল খোলা হয়নি, প্যান্ডেলটা আজকেই খুলবো সন্ধেবেলায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সোফাটাকে শিফট করে দেবো। পেছনে পেছনে বাবু, ঠান্ডা। এই যে এই বইটা আজকে দেখব, বই না সরি ওয়েব সিরিজ, এটা দেখব। একটু দেখেছিলাম কালকে, আজকে একটু দেখব।